হ্যালো এভরিবডি। আজ আমার পিছনে যতগুলো অ্যাপ্লিকেশন আছে, এই অ্যাপ্লিকেশনগুলো একটা মাত্র ম্যাজিক অ্যাপ্লিকেশন দিয়ে লিখতে পারবে। তার জন্যই আজকের ক্লাস শুরু। লেটস কাম অন। আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? ডিয়ার এইচএসসি স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য একটা ম্যাজিক নিয়ে এসেছি, যে ম্যাজিকটা দিয়ে কলেজের সকল স্টুডেন্টস মিলে প্রিন্সিপাল বরাবর অ্যাপ্লিকেশন করতে পারবে এবং কলেজের যত প্রকারের অ্যাপ্লিকেশন আছে এই ফরম্যাটটা দিয়ে ম্যাজিকের মতো অ্যাপ্লিকেশনটা লিখতে পারবে। তাহলে চলো ম্যাজিক সম্পর্কে আজকে আমরা আলোচনা শুরু করি। ম্যাজিকটা কি? ম্যাজিকটা হলো একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট। অ্যাপ্লিকেশন লেখার পূর্বে আমাদেরকে একটা কোশ্চিন সম্পর্কে আইডিয়া নিতে হবে। চলো এখানে দেখো একটা কোশ্চিন লেখা আছে। ফার্স্ট আমরা কোশ্চিনটা দেখি। সাপোজ ইউ আর আ স্টুডেন্টস অফ কেসি কলেজ, ঝিনাইদা। তাহলে তুমি কোন কলেজের স্টুডেন্টস? কেসি কলেজের স্টুডেন্টস। কেসি কলেজটা কোথায় অবস্থিত? ঝিনাইদা। রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল। একটা অ্যাপ্লিকেশন লিখতে বলা হয়েছে কার বরাবর? টু দ্য প্রিন্সিপাল, প্রিন্সিপাল বরাবর। ফর সেটিং আপ আ ক্যান্টিন, ক্যান্টিন স্থাপনের জন্য। কিসের জন্য? ক্যান্টিন স্থাপনের জন্য। এখন দেখো এই কোশ্চেনের উপর বেসিস করে এই ফরম্যাটটা কিভাবে পূরণ করতে হয়। এই ফরম্যাটে প্রথমে দেখো একটা ডেট লেখা আছে। কি লেখা আছে? ডেট। তাহলে তুমি যে তারিখে অ্যাপ্লিকেশনটা লিখবে জাস্ট ওই ডেটটাই তুমি ওখানে লিখবে। দেন দা লেখা আছে, অর্থাৎ যার বরাবর লেখার কথা তাকে লিখতে হবে, অর্থাৎ প্রিন্সিপাল বরাবর। এবার তুমি কোন কলেজ? এখানে কলেজের নাম কেসি কলেজ, এবং এই কলেজটা কোথায় অবস্থিত? ঝিনাইদহে অবস্থিত। তাহলে ওই ঠিকানাটা এখানে লিখতে হবে। দেন সাবজেক্ট, অ্যাপ্লিকেশন ফর। অ্যাপ্লিকেশন শব্দটাও তোমাদের কোশ্চেনের ভিতরেই পাবে। সো অ্যাপ্লিকেশন ফর, এই সাবজেক্টটা ফরের পরেই থাকে। দেখো ফরের পরে দেওয়া আছে সেটিং আপ আ ক্যান্টিন। তাহলে এখানে সেটিং আপ আ ক্যান্টিন, এটা হলো সাবজেক্ট। এই সাবজেক্টটা আমাদের এখানে লিখতে হবে। দেন সাবজেক্টের পরে আসে স্যার, মহোদয়। তারপরে বডি শুরু। যেহেতু সকল স্টুডেন্টস মিলে অ্যাপ্লিকেশনটা লিখতে হবে, কেন নয়, ক্যান্টিন তো তোমার একার নয়, সকল স্টুডেন্টসদের জন্যই প্রয়োজন। এই জন্যই সকলে মিলে লেখার জন্য এখানে লিখতে হবে উই বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট উই আর দ্য স্টুডেন্টস অফ ইয়োর কলেজ। উই হ্যাভ বিন studying here at least 1 year। যেহেতু এখানে 1 বছর, এই জন্য ইয়ার হবে, নট ইয়ার্স। ইট ইজ আ ফেমাস কলেজ and has a lot of opportunities, but there are some problems here. Then you notice that, লক্ষ্য করো যে এখানে একটা গ্যাপ আছে। এই গ্যাপে সাবজেক্টের যে মেইন টপিকস, ওই টপিকসটা এখানে লিখতে হবে। দেন ইজ ওয়ান অফ দেম, তার মানে এই মেইন টপিকসটা হচ্ছে ওই প্রবলেমগুলোর ভিতরে একটা। দেন আবারও একটা গ্যাপ আছে, এখানে যে টপিকসটা লিখতে হবে ওই টপিকসটাই এখানেও লিখতে হবে।
ইজ নট গুড, মানে দ্য টপিক ইজ নট গুড, টপিকটা ভালো নেই। এখানে শেষ হওয়ার পরে পুনরায় আমাদেরকে সেন্টেন্স শুরু থেকে লিখতে হবে। উই দেয়ারফর প্রে অ্যান্ড হোপ দ্যাট you would be kind enough to grant us to dash। এখানে আবার গ্যাপ আছে, এই গ্যাপেও এই সাবজেক্টের মেইন টপিকসটা লিখতে হবে। তারপরে and oblige thereby, যেহেতু আমরা প্রিন্সিপালকে লিখছি এই কারণে ওই শিক্ষকের অনুগত শিক্ষার্থী আমরা, সেজন্য লিখতে হবে yours obediently on behalf of the students। অর্ধেক শিক্ষার্থী ড্যাশ কলেজ, তাহলে কলেজের এখানে এখানে যে কলেজের নামটা লেখা হয়েছিল এই নামটাই এখানে আমাদের লিখতে হবে। তাহলে দেখো বডিতে আমরা তিনটা গ্যাপস পেয়েছি। কয়টা গ্যাপস? তিনটা গ্যাপস। এই তিনটা গ্যাপসেই সাবজেক্টের যে মেইন টপিকস সেই টপিকসটা এখানে লিখতে হবে। তাহলে এখন অ্যাপ্লিকেশনের কোশ্চেন দিয়ে ফরম্যাটটা ফিল আপ করি। লেটস প্রথমে ডেট, আজকের ডেটটা লিখব 02/06/2025। দিস ইজ দ্য টুডেজ ডেট। যার বরাবর লিখতে হবে কাকে? টু দ্য প্রিন্সিপাল। দা দেওয়া আছে, সুতরাং আমরা এখানে প্রিন্সিপাল লিখব, প্রিন্সিপাল, দেন কমা। এবার কলেজ, কি কলেজ? কেসি কলেজ। কেসি কলেজ, কেসি কলেজ কোথায় অবস্থিত? ঝিনাইদহ। ঝিনাইদহ অ্যাড্রেস লেখা শেষ, লাস্টে ফুল স্টপ। দেন সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর, ফরের পরে সাবজেক্ট দেওয়া আছে সেটিং আপ আ ক্যান্টিন, ফর পর্যন্ত লেখা আছে। দেন সেটিং আপ আ ক্যান্টিন, at last full stop। দেন এই সাবজেক্টের মেইন টপিকসটা হলো ক্যান্টিন। মেইন টপিকসটা কি? ক্যান্টিন। তাহলে পুরোপুরি মানে সম্পূর্ণ সাবজেক্টটা এখানে লেখার প্রয়োজন নেই, মেইন টপিকসটাকে তুমি আইডিয়া করবে এবং সেটা এখানে লিখবে। যেহেতু ফুল স্টপের পরে শুরু, সুতরাং এই ক্যান্টিনের সি ক্যাপিটাল লেটার হবে, সি। ক্যান্টিন ইজ ওয়ান অফ দেম, ক্যান্টিন তার ভিতরে একটা। দা, এখানেও ওই যে মেইন টপিকস, এখানেও মেইন টপিকসটা ক্যান্টিন, যেহেতু দা আছে এ কারণে সি ছোট হাতের হবে। ক্যান্টিন, এখানে একটা বিষয় লক্ষ্য করো, প্রথমে কিন্তু ক্যান্টিন, পরে দা ক্যান্টিন। দা ক্যান্টিন বলতে আমরা আর্টিকেলের ব্যবহারে জানি পূর্ববর্তী কোনো নাউনকে যদি পরবর্তীতে নির্দিষ্ট করে বোঝানো হয় তাহলে সেই নাউনের পূর্বে দা ইউজ করতে হয়। সুতরাং এখানে এই ক্যান্টিনটাকেই পরবর্তীতে নির্দিষ্ট করে বোঝানোর কারণে এখানে দা ইউজ করতে হয়েছে। তাহলে দা ক্যান্টিন ইজ নট গুড, ক্যান্টিনটি ভালো নেই। নেক্সট এখানে গ্রান্ট আস, মেইন টপিকস কি? মেইন টপিকস ক্যান্টিন। সো এখানে আমরা ওই ক্যান্টিন শব্দটা লিখব, ক্যান্টিন অ্যান্ড oblige thereby। এট লাস্ট এই কলেজের নাম কি? খেসি, সুতরাং এখানেও ওই কলেজের নামটাই আমাদের লিখতে হবে যে খেসি, খেসি কলেজ। ডিয়ার স্টুডেন্টস, এই অ্যাপ্লিকেশনটা তোমরা খাতায় নোট করে রাখবে, এটা তোমাদের আজীবন কাজে লাগবে। চাকরির অ্যাপ্লিকেশনে রিটেন পরীক্ষা দেওয়ার জন্য এই অ্যাপ্লিকেশনটা তোমাদের প্রয়োজন এবং এই অ্যাপ্লিকেশনটি
এখনই তোমরা নোট করে নাও, নতুবা স্ক্রিনশট দিয়ে রাখো, যাতে পরবর্তীতে খাতায় লিখে রাখতে পারো। আমি তোমাদের অল্প একটু সময় দেবো, সে টাইমের ভিতরে অ্যাপ্লিকেশনটা স্ক্রিনশট দিয়ে নাও। ওকে, এখন আমরা দেখব এই অ্যাপ্লিকেশন দ্বারা যে অ্যাপ্লিকেশনগুলো আমরা লিখতে পারবো, জাস্ট সেই অ্যাপ্লিকেশনের নামগুলো আমরা এর পরবর্তীতে দেখব। লেটস চলো এখন আমরা দেখব ম্যাজিক অ্যাপ্লিকেশন ফরম্যাট দ্বারা কোন অ্যাপ্লিকেশনগুলো ম্যাজিকের মতো লেখা যায়, সেই অ্যাপ্লিকেশনগুলো এখানে। লেটস একটি অ্যাপ্লিকেশন পরিপূর্ণভাবে লেখা হয়েছে, দেন তারপরে অ্যাপ্লিকেশনের মেইন সাবজেক্টগুলো এখানে লিপিবদ্ধ করা হয়েছে। চলো দেখি ফার্স্ট অ্যাপ্লিকেশনটা কি। রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ ফর সেটিং আপ আ ক্যান্টিন। সেটিং আপ এ ক্যান্টিন, তাহলে ফরের পর থেকে এটা হলো সাবজেক্ট, এটা হলো সাবজেক্ট। এই সাবজেক্টের মতো, অর্থাৎ এরকম নিচে যা আছে সব সাবজেক্ট লেখা। এখন নিচে যতগুলো নাম্বারিং করে ওয়ার্ড লেখা আছে, টোটাল অল আর দ্য সাবজেক্ট। তাহলে নাম্বার 1 সেটিং আপ এ ক্যান্টিন, নাম্বার 2 ডিবেটিং ক্লাব, নাম্বার 3 অ্যান ইংলিশ ডিবেটিং ক্লাব, নাম্বার 4 অর্গানাইজিং অ্যান ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব অথবা স্পিকিং ক্লাব, ইংলিশ স্পিকিং ক্লাব। দেন নাম্বার 5 কম্পিউটার ক্লাব অথবা কম্পিউটার ল্যাব, নাম্বার 6 মাল্টিমিডিয়া ক্লাসরুম, নাম্বার 7 increasing sound system classroom, number 8 ensuring safe drinking water in the college campus, number 9 internet connection in the library, number 10 start online class, number 11 newspaper for the common room, number 12 increasing toilet facilities, number 13 for a stipend, stipend অর্থ হলো উপবৃত্তি, number 14 setting up a common room, and last number 15 increasing library facilities. It also অনেক অ্যাপ্লিকেশন আছে যা এই ম্যাজিক ফরম্যাটটা দ্বারা ম্যাজিকের মতোই লিখতে পারবে। তাহলে সকলকে আবারও বলছি, অ্যাপ্লিকেশনটা এমনভাবে আয়ত্ত করবা বা কন্ট্রোল করবা যাতে যে কোনো প্রকারের অ্যাপ্লিকেশন আসলে এটাতে লিখতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস। আল্লাহ হাফেজ।